আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকাল 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 বলতে এখন 10টা বেজে গেছে। না না, এখন 11টা বেজে গেছে। এখন আমি একটু লেটে উঠছি আজকে। এখন আমার ছেলেটার স্কুল বন্ধ, তো তাই আমি একটু লেটে উঠি। এখন আমি আজকে সাদা মানে ময়দা শেষ হয়ে গেছে, তো আমার চালের গুঁড়ি ছিল, চালের গুঁড়ির রুটি বানাবো ঠিক করছি। এখন কি জানি আটাটা হয়েছে কিনা, আমি তো কখনো বানাই নাই আসলে। আরে আলু ভাজি করব, প্যান বসাই দিছি। আটাটা করছি, একটু লাগতেছে, সিদ্ধ হয়েছে কি না বুঝতে পারতেছি না। আর একটু পানি দিয়ে দিই, তাহলে মনে হয় এটা না নরম হবে। এটাকে আর একটু পানি দিয়ে, এখন আমি গরম পানি আর পাবো কোথাও, যদি ময়ান দিতে আবার লাগে। পানি তো শেষ হয়ে গেছে, এটা সিদ্ধ হোক। আর এখানে আমি খুব তাড়াতাড়ি আলু ভাজি, ডিমও শেষ হয়ে গেছে। কি খাই, এই কয়দিন ভাত খাইছি। এখন বাজারে যাওয়া হইতেছে, মানে শপিংয়ে যাওয়া হইতেছে না, এই জন্য আনা হইতেছে না। এখন আমি একটা আলু ভাজি করব। আলু ভাজি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, সাথে একটা ডিম হলে তো অসম্ভব ভালো লাগে। কিন্তু কি করব আর, ডিম নাই। এখন আলু ভাজিটা করে হলো, তেলটা মনে হয় বেশি দিয়ে ফেলছি। এত তেল খেলে সমস্যা হবে। আয় হায়, তেল আমার এখানে পড়ে গেছে। কি তেল ঢাললাম, তেল পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। চুলায় পড়ে নাই ভাগ্যিস। এখন তেল তেলে হয়ে গেছে। আলু ভাজি, আলু ভাজি আমি প্রায় সময় খাই। আলু ভাজি, ডিম, গোস্ত, তো চিকেন আছে কালকের, হাত চিকেন, তো এটা দিয়ে খাওয়া যাবে না। পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাইতেছে, কাটতে পারি না, একদম কোনো রকম মোটা মোটা করে কাটছি। ওখানে তেল তেলে হয়ে গেছে। তাড়াতাড়ি করে আলু ভাজিটা বসাই দিই। সেটা কিচ্ছু দিব না, শুধু পেঁয়াজ ভাজবো আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। কাঁচামরিচটা নাই, কাঁচামরিচ দিলে বেশি মজা। এই দিয়ে ভাজবো দেখি। আলু ভাজিতে আদা রসুন পেস্ট দেওয়া লাগে না, একটা গন্ধ বলে, এমনি খেতে মজা। আলুটার টেস্টটা এমনিতেই মজা। এটা একটু ভাজা ভাজা হতে হবে। যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিই। তারপর টেনে যাবে, তারপর আলু দেবো। মশলাটা কখন একটু পানি দিলাম, দেখি কি অবস্থা হয়। হয়ে গেল, ফাঁসগুলো মনে পড়ছে। আলু দিয়ে দিব।
প্রায় হয়ে আসছে, আলু ভাজি একটু থাকবে, তারপর হয়ে যাবে। এখন আমি এই আটাটা ময়ান দিব, একটু তেল দিয়ে দিছি। গরম অনেক, সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে মথে নিব। অনেক কাঁচা করে ফেলছি, রুটি বানিয়ে রাখতে হবে। খেয়ে ফেলবো, সকালে খাবো, দুপুরে খাবো, তারপরে এখন করে নিব। আমার আলু ভাজি হয়ে গেছে, একটু বেড়ে রাখতে হবে। আর এই প্যানটাতেই আমি আমার রুটি বানাবো। এই যে আমার রুটি বানানো হয়ে গেছে, এখন ভাজতেছি। রুটি খেতে অনেক মজা। আমি আলু ভাজিটা লবণ হলো কিনা দেখি নেই, এটা একটু দেখতে হবে। হয়েছে, সামান্য একটু কম হয়েছে। এখন গোল দেখতে আলাদা যাবে, একটু ইয়ে করে দিই। ধরাই দিই দেখি, লবণটা একটু গলতে হবে। আরেকটা দিয়ে দিব। কি হয়েছে আপনাদের? সুন্দর ফুলতেছে।
হয়ে গেছে, এখানে দুটো হয়ে গেছে, এখন একটা দিব। এই যে আমাদের আলু ভাজি গুড়ি রুটি হয়ে গেছে, এখন আমরা খাবো। নাফিম না 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 না, বসে 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 বসে, তখন তো ফ্রাইড রাইস একটু খাইছো, এখন এটা হলো মেইন নাস্তা। আল্লাহ হাফেজ। আমার রুটি এখনো ভালো হচ্ছে, আর একটা আছে। আজকে বলতে এখন এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। কেমন নাফিম, মজা গুড়ি রুটি? অনেক মজা। এটা নানুর কাছ থেকে শিখছি। পানি পড়ে, পানি পড়ে না, রুটি না, রুটি না, রুটি না। আর দেই, আমি একটু খেয়ে নেই। Tengo peach, peach, my bunny. কি? ছোট্ট পুত্র যান, আপনি খাবেন না? নেন। এই আমাদের খাওয়া শেষ হয়ে আসছে, এখন তাহলে বিদায়।